আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে নাস্তাটা তৈরি করে দেখাবো এটা বানাতে মাত্র 10 মিনিট লাগবে এবং এই নাস্তাটা বানাবো আটা এবং ডিম দিয়ে। নাস্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, কারণ এটা একেবারেই সহজে মজাদার একটা নাস্তা। মোগলাই পরোটার যে টেস্ট সেটা কিন্তু আপনি এটার মধ্যেই পাবেন এবং অত বেশি ঝামেলাও করতে হবে না, ঝটপট করে হয়ে যাবে। আর এটা কিন্তু সকাল বিকেলের নাস্তার জন্য পারফেক্ট। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারবেন। 1.5 কাপ আটার সাথে এখন আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয়ে যায় না, তবে টেস্টের যে একটা ব্যালেন্স সেটা খুবই ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপর আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিতে হবে। ডোটাও যে নর্মাল যেমন রুটি পরোটার জন্য বানাই তেমন একটা ডো হলেই কিন্তু চলবে। অল্প অল্প করে দিচ্ছি পানিটা, একবারে ঝপাং করে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি, যেন বেশি হয়ে না যায়। কম হলে কিন্তু অ্যাড করা যায়, যে কোনো জিনিসই হোক, সেটা লবণও হতে পারে, পানিও হতে পারে। কম দিলে আবার অ্যাড করা যায়, তবে বেশি দিলেই ঝামেলা। এজন্য অল্প অল্প করে দিচ্ছি আমি, দিয়ে তারপর একটা সুন্দর ডো এখানে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেক টাইম ধরে রেস্টে রাখারও দরকার নেই, 3-4 মিনিট রাখলেই হবে, খুব বেশি সময়ের প্রয়োজন নেই। তো আমি এটাকে মাখিয়ে নেওয়ার পরে সামান্য একটু তেল উপর থেকে মাখিয়ে তারপর রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে। ওই যে ডিমের যে মিশ্রণটা বানাবো ওইটা 2-3 মিনিট লাগবে, তেমন হলেই চলবে, মানে অতটুকু সময় এটা থাকুক, না রাখলেও চলতো। তো এবার আমি একটা পাশে এটাকে রেখে দিয়ে তারপর ডিম নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি, কারণ যে নাস্তাটা 2টা রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানাবো, তাই 3টা ডিমই কিন্তু যথেষ্ট। এবার এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে 4 থেকে 5টির মতো দিয়েছি মরিচ কুচি। ঝালের পরিমাণ একটু বুঝে দিবেন যার যার ইচ্ছে মতো। এরপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই যে ডিম ভাজার জন্য যেমন করে মিশাই বা যেমন করে নিয়ে আমরা সব কিছু, তেমনভাবে এটাকে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আমি একটা কাঁটা চামচের সাহায্যে। এটা মিশানো হয়ে গেলে আমি একটা পাশে রাখছি। আর যে আটা মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু 3-4 মিনিট হয়ে গেছে, তো সেটা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে এবার আরও একবার একটু মথে নিচ্ছি। এটা একটু ডাবল করে মথে নিলে কিন্তু খুব সুন্দর হয়, খুব মসৃণ হয়, নাস্তাটাও খুব ভালো হয়। তো এটাকে একটু মাখিয়ে নিচ্ছি বা একটু মথে নিচ্ছি, নিয়ে 2 ভাগে ভাগ করে নেব এটাকে। 2টা রুটি বেলে তারপর আমি নাস্তাটাকে তৈরি করব। মাত্র 1.5 কাপ আটায় দেখবেন যে কতগুলো নাস্তা হচ্ছে। 2টা লেচি বানিয়েছি, এবার বেলার জন্য চলে যাব। এবং যেহেতু আমাদের লেচিটা বড়, তাই রুটিটাও কিন্তু অনেকটা বড় হবে এবং একটু মোটা করে বেলতে হবে আজকের এই নাস্তাটার জন্য, খুব একটা পাতলা করব না। তো কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা রুটি বেলে নিচ্ছি। যেহেতু রুটিটা বড় করব, তাই যে প্যানে ভাজবো সেটাও কিন্তু একটু বড়ই নিতে হবে, একটু খেয়াল করবেন। রুটিটা এমন যেন হয় না যে অনেক বড় হয়ে গেছে তবে প্যানে ধরলো না, তাহলে আবার বাঁকা হয়ে থাকবে। তো একটু দেখে তারপর বেলতে হবে। তো বেশ খানিকটা বড় করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন যে এমন হতে হবে, এর থেকে পাতলা করার দরকার নেই। এবার চুলায় আমি এটাকে একটু সেকতে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা প্যানের মধ্যে এই রুটিটাকে একটু সেকে নেব, মানে একদম রুটি ভাজে যেমন তেমন করার দরকার নেই, মাত্র 15 সেকেন্ডের মতো এই পাশ ওই পাশ করে একটু সেকে নিয়েছি আমি। এবার তুলে নেব। প্রথমে ভালো হয় 2টা রুটি যদি সেকে নেওয়া হয় তাহলে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে এলে ওই যে ডিমের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি পুরোটা প্যানের মধ্যে। পুরো রুটিটার মধ্যে যেন হয় তেমন করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এটা। এবার এই ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার আগেই কিন্তু উপর থেকে একটা রুটি দিয়ে দিতে হবে, মানে এমন যেন হয় না যে একেবারে ভাজা হয়ে গেছে ডিমটা, একটু কাঁচা কাঁচা আছে উপরে। এই অবস্থাতে একটা রুটি দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিলেই কিন্তু একসাথে আটকে যাবে এবং ডিমটা আর খুলে আসতে চাইবে না। তো দিয়ে দেখেন একটা চামচ দিয়ে বা যে এই ধরনের একটা হাতা দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে আমি আটকে দিচ্ছি। আর ওই যে ওই পাশটা, মানে ডিমের যে পাশটা, ওটা একটু কড়া করে লাল লাল করে ভাজলে কিন্তু বেশি ভালো হয় খেতে। তো একটু ভেজে নিচ্ছি আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি আমি। উল্টে দিয়ে কিন্তু ভাজা হবে সেই অপেক্ষায় থাকলে হবে না, আগে থেকেই ভাজটা দিয়ে দিতে হবে। দেখেন একটা ভাজ দিয়ে দিচ্ছি আমি এই পাশ থেকে একটা, এবং একইভাবে এই পাশ থেকেও একটা ভাজ আমি দিয়ে দিচ্ছি। তো রুটিটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে কিন্তু এই ভাজটা হলেও আর কিন্তু থাকতে চাইবে না, খুলে আসতে চাইবে। তাই আগে থেকে আমি ভাজটা দিয়ে এবার চেপে চেপে এইভাবে করে 2টা পাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব।
এই নাস্তাটা কিন্তু আসলে 10 মিনিটের বেশি সময় লাগবে না যদি এভাবে বানান, একেবারে সহজ একটা নাস্তা। আর এটা একবার বানিয়ে খেলে ওই যে মোগলাই পরোটা বাইরে থেকে কিনে এনে খাওয়ার যে একটা ক্রেভিংস, অথবা অনেক সময় এমন হয় যে ঘরে বানাতে হলেও কিন্তু আলসেমি লাগে, তো সেই জিনিসটা কিন্তু আর থাকবে না যদি আপনি এটা বানিয়ে খান, মানে মনে হবে মোগলাই পরোটাই খাচ্ছেন। তো কথা বলতে বলতে ভেজে নিয়েছি, আরও একটাও ভেজে নিয়েছি আমি, তো দুইটাই ভেজে আমি একটা বোর্ডের উপরে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য। তো একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে করে এটাকে কেটে নিচ্ছি, দেখেন অসম্ভব মজার একটা নাস্তা। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আর এই ধরনের নাস্তাগুলো হলে কিন্তু দেখা যায় যে সবাই খুব পছন্দ করে খায়, সকালবেলা হোক অথবা বিকেলবেলায় হোক, অথবা ঘরে যদি মেহমান আসে, একেবারে ভিন্ন রকম একটা নাস্তা আপনি কিন্তু মাত্র 10 মিনিটে মেহমান বসিয়ে রেখে কথা বলতে বলতেও এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন, একেবারেই সহজ। একবার বানিয়ে দেখেন যে কতটা সহজ এই নাস্তা, বানালেই বুঝতে পারবেন যে কতটা সহজে হয়ে যায় অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে, তবে খেতে হয় অসাধারণ। এটা সার্ভ করতে পারেন যে কোনো সসের সাথে, অথবা এমনিও খেতে পারেন, আমার এমনিই ভালো লাগে, সাথে কোনো কিছু না হলেও চলে। একেবারেই মজার একটা নাস্তা, আপনিও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন, ঘরের বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। দেখতে পেলেন তো কত সহজে আমি বানিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এইভাবে এটা কেটে নিলে খুবই আকর্ষণীয় লাগে। এভাবে কিন্তু একবার বানিয়ে ট্রাই করতে পারেন যে কতটা ভালো লাগে। এটা ভালো লাগলে বারবার বানাতে চাইবেন, এমন একটা মজার নাস্তা, এবং যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।